ভৌগোলিক দিক দিয়ে আন্তর্জাতিক বিমান হাব নির্মাণের জন্য বাংলাদেশ একটি আদর্শ জায়গা। দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলোর অর্থনৈতিক উন্নতির একটি বড় ভূমিকা পালন করছে দেশগুলোর বিমানবন্দর বা বিমান হাব। এবার সেই পথেই হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে বাংলাদেশ। সমুদ্র উপকূলে বিমানবন্দর কতটা লাভজনক হবে বাংলাদেশের জন্য? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য প্রথম প্রস্তাবনা দেওয়া হয় 2016 সালে। স্থান নির্ধারণের জন্য পরামর্শ কমিটিও নিয়োগ দেওয়া হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে। এত বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা না গেলেও এখন নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণাঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়টি। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে কিছু অতিরিক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একমাত্র চট্টগ্রাম ছাড়া আর কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই। ফলে বাংলাদেশে অবতরণ করা বেশিরভাগ বিমানকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর নির্ভর করতে হয়। নতুন বিমানবন্দর নির্মিত হলে ঢাকার আশেপাশে অনেকটাই চাপ কমবে। বরিশাল ও খুলনা অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা এক্ষেত্রে সরাসরি উপকৃত হবেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটের বিমানকে ট্রানজিট সুবিধা দিতে পারবে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় মাধ্যম। সমুদ্র উপকূলে একটি বড় বিমানবন্দর নির্মাণ বাংলাদেশের জন্য কৌশলগত দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানবন্দরকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে। ফলে বঙ্গোপসাগরের নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। 2024 সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকাইম্মা এলাকা পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক সহ 6 সদস্যের একটি দল। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা অনেক বেড়ে যাওয়ায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়। এই এলাকায় প্রায় 3000 একর জমিতে বিমানবন্দর নির্মাণ হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক। তবে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এটি চূড়ান্ত স্থান কিনা সে ব্যাপারে কোনো ঘোষণা এখনো আসেনি সরকারের পক্ষ থেকে। প্রতিরক্ষা, অর্থনীতি, পর্যটন সব ক্ষেত্রেই দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। তাই সম্ভাব্যতা যাচাই সহ সব পরীক্ষা নিরীক্ষা শেষে বিমানবন্দরে কাজ দ্রুত শুরু করার আহ্বান বিশেষজ্ঞদের।